আমরা এক আল্লাহর পূজা করি, তোমরাও এক আল্লাহর পূজা করবা। তোমাদের কোনো কিতাবে হিন্দু ভাইরা মূর্তি পূজার কোনো কথা নাই, আন্দাজে বানিয়ে নিয়েছো। যেমন মানুষ মারা গেলে যে মুখে আগুন দাও, এটাও কোথাও, এটাও তোমরা আন্দাজে বানায় নিয়েছো। এর আগে ছিল সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্বামীর সাথে চিতায় জ্বলত কে? স্ত্রী। কি অমানবিক! লর্ড ক্লাইভ এই নিয়মটাকে উঠিয়ে দিলেন, তিনি এটাকে রহিত করে দিলেন। এখনো যেন কোনো সিংহ শার্দুল তোমাদের এই মরার পরে লাশ পোড়ানোটা বন্ধ করে দেয়। আজকের বিজ্ঞান বলছে লাশ পোড়ানোর মতো জঘন্য পরিবেশ দূষণ আর কিছুই হতে পারে না। মানুষের লাশ যখন কোথাও পোড়া হয়, সারা এলাকাতে রোগ ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে কথা শুনবো। যে ছেলেগুলো যুব সমাজ এটার আয়োজন করেছে, আল্লাহ সবাইকে মাফ করে দিক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ছোট্ট ছোট্ট শিশুরা এখানে বসে আছে, মুআজ এবং মুআওয়াজের উত্তরসূরিরা, 11 বছর 13 বছর, যে ছেলেরা আমাদের বিজয় এনেছে, ঠিক না ঠিক? বদরের ময়দানে এই দুই ভাই আবু জেহেলকে ধরাশায়ী করেছে। একটার বয়স 11, আরেকটার বয়স কত? 13। মুআজ আর মুআওয়াজ। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, I was marking around, who was beside me? আমি যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে দেখছিলাম আমার আশেপাশে কে। আমি দেখলাম দুইটা কিশোর, একটারও দাড়ি উঠে নেই। আমি চিন্তা করলাম এই কিশোর দিয়ে আমি কি করব? একটা শক্তি সামর্থ্যওয়ালা যুবক যদি আমার পাশে থাকতো কতই না ভালো হতো। হঠাৎ করে ছোট একটা শিশু বলে, আম্মি আরানা আবু জাহাল। ছোট ছেলে বলছে, আম্মি আরানা আবু জেহেল। আবু জেহেলকে দেখায় দেন। মা বিকাবি আবু জাহেল। আবু জেহেলরে তুই কি করবি? কয় গেরে খুন করার লাই আয় আছি। আন্নে আরে কন, আর বাইরে কয়েন না। ভাই খোঁসা দি কয়, কাগা কি আরে আবু জেহেলারে দেবাই দেন। তুই আবার কিরবি? কহি গেলে আই খুন করি, আমার বাইরে কয়েন না। তিনি বললেন, আমি দেখিয়ে দিলাম ওই যে ঘোড়ার উপরে যুদ্ধ করছে, তার নাম আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ, আশারা মুবাশশিরার জান্নাতি সাহাবী, তিনি বলছেন, আমি দেখলাম বিদ্যুতের গতিতে দুই ভাই গিয়ে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়েছে। পিটাইতে পিটাইতে আবু জেহেলকে ঘোড়া থেকে নামিয়ে দিয়েছে। আবু জেহেল ধরাশায়ী হয়ে পড়েছে বদরের ময়দান। পরবর্তী পর্যায়ে আরেকজন সাহাবী এসে তাকে জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আজ যদি আমার ইসলামের বিরুদ্ধে কোনো বাধা আছে, আমরাও অস্ত্র হাতে নেব, ঠিক না ঠিক? তলোয়ারের ছায়ার নিচে জান্নাত কার কথা? আল্লাহ বলছেন, নবী বলে দাও, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ। তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আল্লামা ইকবাল এই হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी नशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। আমাদের জন্যই দুনিয়া বানিয়েছেন কে? এই দুনিয়া শাসন করেছে মুসলমান, ঠিক না ঠিক? আবার শাসন করবে কারা? আসছে মেহেদির দল। দুনিয়াতে কোনো দল থাকবে না, একটা দল থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন বলেন, কোরআনের সূরা কয়টা? সূরা অর্থ কি? কিরে ঠাডা উঠছেনি তো গুলো? সেলিম ভাই, আমার খালাতো ভাই, আমাকে কোলে নিয়েছেন ছোটবেলা।
অনেক বড় একজন মসজিদের খাদেম ছিলেন মদিনাতে। সেলিম ভাইয়ের হায়াত কালা দারাজ করুক। আমার সব খালারা অসম্ভব নেককার ছিলেন, অসম্ভব নেককার। আমার মেজে খালা, বড় খালা, এই সব আশেপাশে, কিন্তু আল্লাহ সব খালাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিনটা আসতে গেছে। এখন যে কি কৃপণ, আমিন বললে আগে আপনার খালার জন্য কবুল হবে। সমদ আলী, আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে। মনে রাখবেন, আরেকজন জন্য দোয়া করলে আগে কার জন্য? নিজের জন্য কবুল করেন কে? এই জন্য জানাজাতে দাঁড়িয়েও আমরা প্রথম লাশের জন্য দোয়া করি না, আল্লাহুম্মা গফির লি লি লি, আমাকে, হাইয়েনা ওয়া মাইয়েতেনা ওয়া শাহিদেনা ওয়া গায়বেনা। ইসলামের মতো এত জেনারেসিটি কোন ধর্মে? সব ধর্ম আত্মকেন্দ্রিক, ইসলাম হলো বিশ্বকেন্দ্রিক। কি কেন্দ্রিক? বিশ্বকেন্দ্রিক। ইসলাম যখন দোয়া করে সবার জন্য করে। যেমন নবীদের সবচেয়ে প্রিয় দোয়া যেটা সবার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে শুধু মুসলমানের জন্য না, আতিনা আমাদের সবাইকে দেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যা মানুষ আছে সবাইকে সুন্দর জীবন দেন, সুন্দর আখিরাত দেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। কে দোয়া শেখাচ্ছেন? কে? আল্লাহ। এই জন্য দোয়া সবার জন্য করবেন, আপনাকে কবুল করবেন কে? এখন বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ সূরা কোনটি? জোরে বলেন। কোন সূরা সবচেয়ে বেশি পড়বেন? কোন সূরা পড়লে ফু দিলে আল্লাহ কথা বলা শুরু করে? কোন সূরা দিয়ে তাবিজ লিখি হাতে টাঙাইবেন? কে কইছে তাবিজ লিখতি? তাবিজ লিখতি তোরে কইছে কে? যে সমস্ত হুজুররা তাবিজের ব্যবসা করে, ধরেন আর ফিডেন। খবরদার মূর্খ। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তাবিজ ঝুলায় সে শিরকের গুনায় গুনাহগার হয়। সৌদি আরবে গেলে প্রথম কি চেক করে? কি চায়? এমনি আতা। হ্যাঁ, গেছো নি? ধরা খাইছো নি? আমি গেলাম আব্বাকে নিয়ে 2002। এখন পুলিশ আমারে চেক করতেছে, আমিও পুলিশের। আব্বা কয় কি শুরু করছো? আমাকে হিগে আরে চেক করে গা। আব্বা কয় হিগে তো পুলিশ। আমিও পুলিশ। কইলা বেশটা সব শর্তা কি চাস? তাবিজ। আমি পেটে হাত দিলাম, পুলিশ তো দুম্বা খাই, আল্লাহ দিলে হেঁটে হাত দিচ্ছি। আর এস 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 ছুফ ফি বাতনি ইউদা তাবিজ আলা বাতনি বাঙ্গালিউন। বাংলাদেশ, ইন্ডিয়ার লোকেরা হেডের উপরে তাবিজ বাঁধে। নতুন জায়গা পাইলাম। হ্যাঁ কয় তুই তো আর দলের লোক। তাহলে তুই এতক্ষণ নি বুঝত বেটা, ফাঁড়া কোনাই গেছে। তুই আমারে চেক করস, আমি তো এটার বিরুদ্ধে কথা বলি সারা জীবন। আমি তো বুঝি নেই। চিটাগাঙের এক মোড়ারে হাইছে তাবিজালা। হায় হা, মোড়াও এরম জোরে দৌড়ে, হুরা এয়ারপোর্ট দৌড়তে আছে। কাই খিঁচি আই খিঁচি, কি হইয়ে। আমি চিন্তা করলাম বাংলাদেশের মানুষকে তো বাঁচানো দরকার। সরতা খোঁজা কাফ মাবিক হুয়া দাইফুক। এ তো তোমার মেহমান, মেহমানকে সম্মান করো। ফালিউক্রিম দয়ফা মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউক্রিম দয়ফা। যে আল্লাহর উপর ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, তার প্রথম দায়িত্ব মেহমানকে সম্মান করা। পুলিশগুলো বড় ভদ্র। যখনই আপনি আয়াত হাদিস পড়বেন ঠান্ডা। বললাম এবার বলো, কয় ফিয়াদিহি তাবিজ। ওর হাতে তাবিজ পাইছে। কে মোড়ায় মিয়া? মিয়া আমি তোর তাবিজ দেখলাম না, এতে দেখলো কেমনে? আতাই খোল। মাশাআল্লাহ, গলাত কত গুণ, হাতে কত গুণ। কি হয় এগুলোতে? উক্কিলাইলাই রাসূল বলছেন যে তাবিজ ঝুলায় তার রোগ ভালো হয় না, ওই তাসবির উপর তাকে নির্ভর করে দেয়া হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে কোন সূরা পড়বেন? কুল হুয়াল্লাহু।
তিন নম্বরে কোন সূরা? ইন্না আ'তাইনা ইযা জাআ কুল ইয়া আইয়ুহাল ইযা জুলজিলাতিল আরদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় তিনবার পড়তেন কুল হুয়াল্লাহ, তিনবার ফালাক নাস, আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। যত বিপদ আসে সব বিপদ থেকে যথেষ্ট হয়ে গেল। এই তিনটা সূরা বিপদ থেকে বাঁচাবেন কে? আল্লাহ। এবার বলেন কোন সূরাতে আছে আল্লাহর হুকুম না মানলে সে কাফের? কোন সূরা? আপনারা জানেন, আমি শুধু মনে করে দেব। কোন 7টা সূরা পড়লে জানলে সে আলেম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কোরআনের প্রথম 7টা সূরা যে পড়তে পারে, ব্যাখ্যা জানতে পারে, ভালো করে রপ্ত করে, সে আলেম। সে কি? আলেম। আবার ইবনে ওমরকে ডেকে বলছেন, ইবনে ওমর তুমি এক মঞ্জিল তেলাওয়াত করবা। এই হাদিসের আলোকে আলেম যারা, তারা এক একজনে 5 পারা পড়বে। কয় পারা? 5 পারা। সাধারণ লোকেরা পড়বে 1 পারা। আপনারা তেলাওয়াত করেন তো? করেন তো? আজকে সূরা বাকারা কে তেলাওয়াত করেছেন? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। তুমি পুরাটা করছো? পুরাটা নামো। পুরাটা করছেন নি? অল্প কি পুরাটা তেলাওয়াত করছেন কে? হাত তোলেন। আল্লাহ কবুল করো। পুরাটা পড়ছো? শুরু হয়েছে কি দিয়া? বাকারা শুরু হয়েছে কি দিয়া? শেষ হয়েছে কি দিয়া? হ্যাঁ, ঠিক আছে। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। শুরু যা শেষ তা। শুরু হয়েছে ঈমান দিয়া, শেষ হয়েছে ঈমান দিয়া। শুরু হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আর শেষ হয়েছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি আল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই আয়াতটা পড়লে আল্লাহ নিজে উত্তর দেয়। উত্তর দেন কে? যখন আপনি বলবেন সামি'না, আল্লাহ বললেন আমি শুনলাম। যখন আপনি বলবেন আতানা, আমি মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। যখন আপনি বলেন গুফরানাকা, আল্লাহ বলেন আমিও তোমার গুনাহগুলো মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে থাকা অবস্থায় শুধু মাফ চাইতে পারতেন না, এই জন্য বাথরুম থেকে বেরিয়ে পড়তেন গুফরানাক। কি পড়তেন? গুফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এখন বলেন কোরআনের প্রথম 7টা সূরা বলেন। প্রথম হলো সূরা ফাতিহা। 2 নম্বর কি? 3 নম্বর? 4 নম্বর? জোরে। 5 নম্বর? সূরা মায়েদা 6 নম্বর? আনআম 7 নম্বর? আরাফ। মানুষের মধ্য মঞ্জিল। কোরআন শরীফের মতো সুন্দর কোনো কিতাব পৃথিবীতে নাই। এত সুন্দর দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন এই কোরআনকে। শুরুতেও আল্লাহর প্রশংসা, শেষেও আল্লাহর প্রশংসা। শুরুতেও কিতাবের প্রশংসা, শেষেও কিতাবের প্রশংসা। সূরা মায়েদা থেকে আজকে কথা বলবো। 5ম বার্ষিক প্রোগ্রাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করো। আকদুনের বহুবচন কি? উকুদ। আমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। আকদুন মানে হলো বাঁধ মারা। রাসূলকে বাঁধ মেরেছিল ইহুদির বাচ্চারা। এখনো তারা আছে না নাই? কয়টা বাঁধ দিয়েছিল? কয়টা? 11টা। যে বাঁধ দিয়েছে তার বাপের নাম কি? আসাম ইবনে লাবিদ। লাবিদ ইবনে আসিম। চুল চুরি করে আনলো তার মেয়েকে দিয়ে। 11টা গিট দিল শিরুনির মধ্যে। কয়টা গিট? 11টা গিট। রাসূল ওযু করতেন, ভুলে যেতেন। সারা কোরআনের একটা এত ভুলেন না, কারণ দায়িত্ব নিয়েছেন কে? সানুকরিউকা ফালা তানসা।
হে নবী আমি পড়ে দেব, আপনি ভুলবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ওয়া ইন্না আলাইনা লাবায়ানাহ। হে নবী আপনি শুধু শুনে থাকেন, আমি আল্লাহ কোরআন আপনার মধ্যে জমা করে দেব। বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার। সেই নবী ভুলে যেতেন। তিনজন ফেরেশতা আসতেন, একজন মাথার কাছে, দুইজন মাথার কাছে, একজন পায়ের কাছে, এসে কথা বলা শুরু করলেন। মা মারদুহু, তার অসুস্থতা কি? বলা হলো মারদুহু আস-সিহর, তার অসুস্থতা হলো জাদু। জাদু লক্ষ্মীপুরে নাই। হিন্দু আছে যেখানে জাদু আছে, ইহুদি আছে যেখানে জাদু আছে। জাদুর এলিমেন্ট হলো ওই যে হিন্দুদের মন্দির, মন্দিরে শত শত বাজে জিন থাকে। জিন থাকার জায়গা হলো হিন্দুদের মন্দির আর ইহুদিদের প্যাগোডা। আর জিন আমাদের মসজিদও থাকে, তবে এগুলো নামাজ, এগুলো কি নামাজি। কোন বাজে জিন মসজিদে আসতে পারে? রাতের বেলায় পুরান মসজিদগুলোকে ডান দিকে খালি রেখে দিবেন ওদের জন্য। ওরা রাতের বেলায় নামাজ পড়ে। যারা মুমিন আর যারা কাফের তাদের নামাজ রোজার কোনো বাদ বিচার নাই। জিন আর মানুষের জন্য কোরআন নাজিল করেছেন কে? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাকালাইন হলো মানুষ আর জিন। কেন সাকালাইন বললেন? সানুলকি আলাইকা কাওলান সাকিলা। সবচেয়ে ভারী হলো কিতাব, সবচেয়ে ভারী কি? কোরআন। এই জন্য সবচেয়ে বড় জিকির হলো কোরআন। সবচেয়ে বড় জিকির কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথা বলো না ভলান্টিয়াররা। আমরা নাজিল করেছি জিকির, এটাকে হেফাজত করবেন কে? যেই দল কোরআন হেফাজত করে ওই দলকে হেফাজত করে দেন কে? 1 তারিখে কোন দলকে ব্যান করা হয়েছে? আরো জোরে বলেন। এটাকে ব্যান করার জন্য বহু হুজুর গেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। সেই হুজুরদের ভিডিও আর কাছে আছে। আবার এক হুজুর হেতেন দরবেশ, হেতেন কি হুজুর? এই যে না, কি ব্রিড? হাইব্রিড। আল্লাহর কাগারে বিশ্ব চ্যাম্পিয়ন বানা দেখ। কি নাম দিছে দেখছো নি? হেতারে কিছু হুজুর দাওয়াত দিনিছে। হিগা কয় আমি সহি হাদিস আর কোরআন মানি। এই হুজুররা স্লোগানের শুরু। ইয়ার হরে কয় সবকিছুতে সমস্যা, কোরআনেও সমস্যা আছে। হিগা কয় কোরআনেও বলে সমস্যা আছে। আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। সন্দেহ দূরের কথা, কোনো সন্দেহ, সমস্যা তো দূরের কথা, কোনো সন্দেহই নাই। আবার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যদি যার উপর নাজিল করেছি, যেই গোলামের উপর যা নাজিল করেছি, দুইটার ব্যাপারে যদি সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানাও। তানবিন লিত তানকির, তাকলিল, তানকির লিত তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য তৎকালীন সাহিত্যের সব লোকেরা চেষ্টা করলো। ওই সময়কার সাহিত্য এখনো আরবকে নেতৃত্ব দেয়। ওই সময়ের আরব কবি শ্রেষ্ঠ, যে এখনো সে শ্রেষ্ঠ, ঠিক কিনা? কি নাম? হেতাগো কবি গুরুর নাম কি? ইমরাউল কায়েস। সাবা মুআল্লাকার কবিতা লাগানো হতো কাবাগরের দেয়ালে। যার কবিতা শ্রেষ্ঠ তারটা টাঙানো থাকতো, বাকি সব উঠিয়ে নিয়ে যেত।
রাসূল বললেন সূরা কাউসার কাবার দেয়ালে নামা দিয়ে আসো। এখন আস্তে আস্তে সব কবিতা শেষ, কারণ কবিরাই কবিতার মান বুঝে। ঠিক তবে ঠিক। নজরুলকে সবচেয়ে ভালো করে চিনেছে কে? কে? ঠাকুইরা। ঠাকুইরা সবচেয়ে ভালো করে চিনেছে ঠাকুর। যখন সবাই কবিতা নামিয়ে নিল, 1 মাস কোনো কবিতা আর ওটার পাশে ঝুলছে না, সমস্ত কবিরা একসাথে লিখলো ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এটার সাথে মানুষের কোনো সম্পর্ক। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলছেন আউফু বিল উকুদ, আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করো। এই ফন্নাদগার কি মূর্খ! আল্লাহর সাথে ওয়াদা কি? আমাদের রব কে? রব কোথায় বলেছিলাম? রূহের জগতে আল্লাহ ওয়াদা নিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা কি বলেছি? কালু বালা। এজন্য সবার কলিজার ভিতরে নাম লেখা আছে কার? প্রথম ওপেন হার্ট সার্জারি হয় মিশর, আজ থেকে 120-25 বছর আগে। তো সেখানে যিনারা অপারেশন করতেন তিনি ছিলেন মুসলমান। অপারেশনের মেইন দায়িত্বে ছিলেন একজন খুব আল্লাহওয়ালা ডক্টর। তিনি হার্ট খুলতেন, তার সহপাঠীদেরকে বলতেন হাড়টা তোমরা পরিষ্কার করো, তারপরে ব্লক ছাটিয়ে আমি সেলাই করে দেব। হাড় খুলেই তিনি 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে সেলাই করতেন। একদিন তিনি হাড়টা খুলেই রক্ত নিজের হাতে পরিষ্কার করে দেখে হার্টের উপরেই আল্লাহর নামটা সিল মারা আছে। তিনি কাঁদছেন আর কাঁদছেন। অন্যান্য ডাক্তাররা বলছে স্যার প্রতিদিনের মতো আজকে হার্ট খুলেছেন, আপনি নামাজ পড়ছেন না, শুধু কাঁদছেন কেন? ডাক্তার জবাব দিচ্ছে বাবারা এতদিন হার্টটা আমি দেখতাম না, আজকে রক্ত সরিয়ে দেখি হার্টের উপরেই আল্লাহর নাম লেখা। আবার হার্ট আঁকলেই কার নাম হয়ে যায়? কার নাম? একটু আঁকেন। আল্লাহর নাম হয়ে যায় হার্ট আঁকলেই। আপনি এই কলিজা নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলেন? এই কলিজা নিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধে আইন পাস করো? আজকেই পড়ছিলাম একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিসিন সাইয়্যিদুল মুফাসসিরিন, তিনি মারা গেলেন। হঠাৎ করে বাহির থেকে একটা সুন্দর পাখি এসে তার কাফনের ভিতরে ঢুকে পড়লো। অনেক সাহাবী তখন জীবিত, তারা সব অস্থির হয়ে গেল, এই পাখি কোত্থেকে আসলো আর বের হচ্ছে না। তিনাকে মাটি দেওয়া হলো। কবর থেকে আওয়াজ আসছে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই পাখি বলতেছে হে নফসে মুতমাইন্না, তুমি আল্লাহকে পেয়ে খুশি, আল্লাহ তোমারে পেয়ে খুশি। আমরা আল্লাহকে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন। এই জন্য রাসূল বলছেন একটা দোয়া সকাল বিকাল যে করবে আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে। রাদিতু বিল্লাহি রাব্বাও, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও আবিল ইসলামে দীনাও আবে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়াও ওয়া রাসূলা। কেন এটাতে আল্লাহ এত খুশি হন? আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। Today I have completed your deen on you. আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন আমি পুরো পরিপূর্ণ করে দিলাম। আমার নেয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম, আর আমি আল্লাহ খুশি হয়ে গেছি তোমাদেরকে ইসলাম দিয়ে। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। ওয়াদা পূরণ করব তো? আল্লাহ ছাড়া কাউকে রব মানবো না। রাজি আছি তো? হাত
হাত তুলে দেখা দাও মুসলমান। যারা আল্লাহকে রব মানে তাদের জন্য তিনটা পুরস্কার। কয়টা? তিনটা পুরস্কার। কার কথা? কারণ প্রথম ওয়াদা আল্লাহ নিয়েছেন রব। কবরের প্রথম প্রশ্ন কি? রব। আবার লেখাপড়ার কোরআনের প্রথম শব্দ কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার নামাজের প্রথম শব্দ কি? এই সেলিম ভাই, আপনি কোনে যান? যান ছোট কালে না কোলে নিছে, আই কোলে নিয়ে। আল্লাহ কবুল করুক। আমাদের ইসলাম কত সুন্দর। ইমাম সাহেবের মুতে ধরছে কিরব 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 এনে এনে করতে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পেশাবে ধরলেই আস্তে করে একটু মুফতি কেরাম বলছেন একটু নাকে হাত দিয়ে পিছন থেকে একজনদের দাঁড়া করায়া দিয়া তিনি এই কামটা সেরে এসে আবার নামাজে দাঁড়াবেন। ইসলাম যে কত ডিসেন্ট। পেশাবকে কখনো আটকিয়ে রাখবেন না, নিষেধ। এখানে পেশাব ধরছে নিচে করে দেন, হাদিস আসছে বুখারীতে। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী কিচ্ছে মূর্তির মাথার তোরা কিচ্ছত ক মূর্তির মাথা আমরা কি করছি? মুচ্ছি। এটা হলো নোয়াখালীর শব্দ, মুতমু। নোয়াখালীর এক লোক সৌদি আরবে যায়, কয় মুতমু, কয় লাতামুত। ওই পুলিশে শুনছে, পুলিশে মনে করছে মুতমু মানে আমি মরমু। তো পুলিশে কয় লাতামুত, তুই মরিস না, এত তাড়াতাড়ি তুই মরবি কে? নোয়াখালীর ভাষা বড় সুন্দর, আলহামদুলিল্লাহ। সাহাবী পেশাব করে দিয়েছেন, অন্যান্য সাহাবীরা হাত গুটিয়ে নিয়েছেন। তুই এনে এটা নি করতে আইছত। রাসূল দেখে বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু আশশিরু ওয়ালা তুআশশিরু বুইসতু মুআশশিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। সহজ করার জন্য আমি নবী দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। উনি আলোচনা শেষ করলেন রাহমাতাল লিল। ওই লোক দোয়া করছে নিচে কি এই পেশাবলে দোয়া করছে, আল্লাহ ইরহাম আলাইয়া, আমার উপর রহম করেন। ওয়া ইরহাম আলা মুহাম্মাদের উপর রহম করেন সাল্লাল্লাহু আলা তুরহাম আলাইহিম। যেগুলো আমারে কিলাইতে ধরছে ওগার উপর রহম করিয়েন না। এই জন্য মানুষকে কাছে টানবেন, দূরে সরাবেন না। ঠিক তবে ঠিক। আওয়ামী লীগের সময় যারা কোরআনের প্রেমিক ছিল আমরা আছি তোমাদের সাথে, ঠিক কিনা? আর যারা কোরআনকে বাস দিয়েছো তোমাদের বাস আল্লাহ দিবেন। তোরা থাকতে পারবি না, তোরা অন্তর জ্বালাতে পালিয়ে যাবি। ঠিক তবে ঠিক। কত মারা মেরেছে। এই যে শাহজাহানের নিচের অংশ নাই, হাত পা সব ভেঙে দিয়েছে পিটিয়ে। এখন কোথায়? আমরা কারো থেকে প্রতিশোধ নেই। ঠিক তবে ঠিক। আমরা শুধু কার কাছে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি সুন্দর জনপদ লক্ষ্মীপুর। আমার ভাগনাটাকে মাত্র 14 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়। 14 বছর। কত বছর? ওই বছর চিটাগাং ডিভিশনে সে নাচে ফার্স্ট হয়। আমার একটা গজল আপনারা জানেন, তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। এই গানটা গায়ে সে চিটাং ডিভিশনে ফার্স্ট হয়। চেহারা শুরু তো আমার সাথে মিল ছিল। তাকে যখন মারা হয় বলছে ছোট তারেক মনোয়ারকে শেষ করতেছে। কোথায় সেই খুনিরা?
কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের, বিচার হবে খুনের। বিচার হবে কিসের? খুনের। ওই জায়েদ এসে বলবে, আল্লাহ আমাকে যারা খুন করেছে তাদেরকে এনে দাও। খুনিরা এখন আছে না নাই? কোথায় তারা? উঠতে পারবে না সমাজে। রাসূল বলছেন, যারা খুন করে তাদের শান্তি নষ্ট করে দেন কে? কোন খুনির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা রবের সাথে সম্পর্ক রাখবো। রবের হুকুম যেখানে আমরা যাব। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রব আছে না নাই? হাতটা বেঁধে আলহামদুলিল্লাহ রাব্বিল। এরপরে আল্লাহ বলেন মাথা নোয়াবি কার সামনে? রুকুতে গিয়ে আমরা পড়া শুরু করি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল। আমরা সভাপতি এই কাম করতেছি তো জনতা ফাটিলে নিয়ে গেছেন। সভাপতি, সেক্রেটারি আর অফিস সম্পাদক ছাড়া কিচ্ছু নেই। বিরাট পার্টি, মানুষ 3 গে আছে না? বেবি ট্যাক্সি পার্টি, ড্রাইভার আর প্যাসেঞ্জার 2 জন। সভাপতি সাহেব দিলে এটা মানানসই হয়? ভলান্টিয়ার তোমরা এত সুন্দর ছেলেরা বসে আছো, চা আমারে দিছ না? এই এতগুলো চোখের সামনে আমি চা খামো? আমার বুতে ফেলছে না, এটা হাদিসের নিষেধ যে হুজুররা খায় হেতের করে দড়িয়ে। রাসূল কোনোদিন সমাবেশে মানুষের সামনে খাননি, কোনোদিন না। আগে খাওয়াইছেন, তারপরে খাইছেন রাহমাতাল লিল। এরপরে রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন ও নবী বলে দাও তাদের সব গুনাহ মাফ। সব গুনাহ কি? মাফ। এবার আল্লাহ বলেন এখন মাটিতে যাও। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। বন্ধু কয়জন? কয়জন? কে পাহারা দিয়ে রাখে সারা রাত? কে আমাদেরকে দেখাশোনা করে? যখনই মাটিতে যাই, কপাল লাগাই, নাক লাগাই, হাত লাগাই, পা লাগাই, সব অঙ্গ প্রত্যঙ্গ মাটির সাথে লাগিয়ে বলা শুরু করি সুবহানা রাব্বিয়াল আলা। তখন আল্লাহ গর্ব করে, অহংকার করে, ফেরেশতাদেরকে বলে তোরা না বলেছিলি এরা ফিতনা ফাসাদ করবে? তাকিয়ে দেখ কিভাবে মাটিতে সব লাগায় আমাকে রব বলছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার গোলামের সব গুনাহ আমি মাফ করে দিলাম। আবার উঠে বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াজবিরনি। আবার সেজদায় লুটিয়ে পড়ি। সেজদা বেশি যেখানে, রহমত বেশি। সেজদা যত লম্বা রহমত। এরপরে যখন নামাজ শেষ করি, হাত দুটি তুলে বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে যখন দুনিয়াতে বের হব, আল্লাহ জিজ্ঞেস করেন কার দুনিয়া? সাথে সাথে আমরা বলি রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পূর্বাচল, উদয়াচল, অস্তাচলের মালিক কে? রব। একজন রব, তিনি কয়জন? একজন। যদি বেশি হতো কি হতো? সূরা আম্বিয়ার 22 আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাযাতাতা। যদি একজনের বেশি রব হতো সব ধ্বংস হয়ে যেত। ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলেন গোলাম কতদিন আমাকে রব মানবা? আমরা বলি হে আল্লাহ উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের শেষ আয়াত আল্লাহ বলে দিচ্ছেন 99 নম্বর আয়াত, মৃত্যু আসার আগ পর্যন্ত রবের ইবাদত করো। ঠিক না ঠিক?
আমরা জানতে চাই রবের ইবাদত করলে কি লাভ। আল্লাহ বলছেন দুনিয়াতে 3টা লাভ, মৃত্যুর পরেও 3টা লাভ। দুনিয়াতে 3টা, মৃত্যুর পরেও 3টা। দুনিয়াতে 3টা কি? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? বাংলাদেশের এত মানুষকে খাবার যোগান দিচ্ছেন কে? নোয়াখালী, লক্ষ্মীপুর পয়সার দিক থেকে আগে না পিছে? বাংলাদেশে একটা টালি করা হয়েছে, সবচেয়ে ধনী জেলার নামে উঠে এসেছে লক্ষ্মীপুর আর নোয়াখালী। কি খুশি না বেজার? খুশি। আল্লাহ কবুল করো। কারণ আমাদের প্রচুর লোক বাহিরে থাকে, ঠিক না ঠিক? প্রবাসীদের জন্য দোয়ার দরকার আছে না নাই? এই প্রবাসীরা না থাকলে বাংলাদেশ থাকতো না। প্রবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ বলছেন তোমার ক্ষুধা লাগলে আমি খাবার দেব। কি দিবেন? খাবার দেব। আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে? ভারতের চোখ রাঙানিকে আমরা পায়ের তলায় রাখি, ঠিক না ঠিক? ইসলাম বিরোধী কোন শক্তিকে আমরা জমিনে আর ঢুকতে দেব না। মুসলমানের ঐক্য আছে যেখানে রহমত আছে। মসজিদে আমরা এক আল্লাহকে সেজদা করি, বাহিরেও এক আল্লাহর আইন মানবো। রাজি আছি তো? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে রব যদি তুমি মানতে পারো 3টা পুরস্কার আমি আরো দেব। সূরা ফুসসিলাত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার ওয়াদা? যারা বলবে আল্লাহ আমার রব, এই রবের উপরে থাকবে। রবের উপরে যারা থাকে তাদের কষ্ট অনুভূত হয় না, ঠিক না ঠিক? এই সাধারণকে জিজ্ঞেস করেন, যখন পিটিয়ে তার হাঁটু নিচ থেকে ভেঙে দিয়েছে, এখনো সুস্থ হয়নি, কয়টা বাড়ি টের পাইছে? শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার, তাকে নিয়ে তার আঙ্গুলগুলো সব প্লাস দিয়ে টেনে উঠিয়ে ফেলল। প্রত্যেক নখের ভিতরে সুই ঢুকালো। 3 মাস অজ্ঞান থাকলো। কয় মাস? 3 মাস। রিমান্ড দেয়া হলো তার 6 মাস। মা বাবারা মনে করেছে দেলোয়ার আর দুনিয়াতে নাই। জিজ্ঞেস করলো কেমন ছিলা? কয় আলহামদুলিল্লাহ। কিভাবে আলহামদুলিল্লাহ বললা? তোমার নখগুলো যে তুলে নিয়েছে তোমার কি অবস্থা হয়েছে? বলছে 1-2টা টের পেয়েছি, বাকিটা টের পাইনি। ভুলিয়ে দিয়েছেন কে? গুয়ান্তানামো জেলে ইংল্যান্ডের এক ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ছেলেটা দায়ী ছিল, বড় দায়ী। তার দাওয়াতে প্রতি সপ্তাহে 1-2টা করে খ্রিস্টান মুসলমান হয়ে যেত। তাকে উঠিয়ে নেওয়া হয়। ইংল্যান্ডে তার জন্ম। পিতামাতা 2 জন অজ্ঞান, কোনো খবর নাই। আমেরিকার গুয়ান্তানামো জেলখানা। হাতের নখ সব উঠিয়ে আঙ্গুল ছেঁচে দেয়া হয়েছে, পা ছেঁচে দেয়া হয়েছে, থেতলে দেয়া হয়েছে তার সব। 4 মাস পরে সে ফোন করেছে মাকে। মা গলা শুনেই বলছে বাবা কেমন আছো? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ইন্টারনেটের একটা যোগাযোগ মায়ের সাথে আছে না নাই? রেল লাইনের পাশে মা ঘুমায়, ট্রেনের শব্দে মায়ের ঘুম ভাঙে না। শিশু কাঁদলেই মা লাফ দিয়ে উঠে। আল্লাহ মায়ের হেফাজত করার তৌফিক আমাদেরকে দেয়, মাকে আদর করার তৌফিক আমাদেরকে দেয়। মা বলছে হাউ আর ইউ মাই ডিয়ারেস্ট সন, কেমন আছো তুমি বাবা? ছেলে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল। মা বলছে হাউ কুড ইউ ক্লেম ইউর সেলফ ইউ আর গুড? তুমি কিভাবে বলো তুমি ভালো আছো? ইউর ফাদার ইজ অলমোস্ট ডাই। আমি আর তোমার আব্বা মারা যাচ্ছি তোমার জন্য, তুমি কিভাবে বলছো ভালো আছো? তোমার হাতগুলো দেখাও। ভিডিও কলে তুমি ফোন দাও। হাত মুখ চেনা যাচ্ছে না, ছেলের হাতগুলো থেতলানো। ছেলেকে জিজ্ঞেস করছে তুমি কিভাবে বলছো তুমি ভালো আছো?
ছেলে বলছে, মা যেই রাতে আমার হাত থেতলিয়ে দেয় সেই রাতে স্বপ্ন দেখি রাসূল এসে আমার মাথায় হাত বুলাচ্ছে। এখানেই সান্ত্বনা। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি ফেরেশতা নাজিল করব, কোনো ভয় তোমার থাকবে। ফেরেশতা কানে কানে বলবে, তোমার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, আমরা তোমার সাথেই আছি বন্ধু। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। রাসূল বলছেন, যখন কোন লোক মারা যায়, মারা যাওয়ার আগে এক আনসারী মারা গেল, বারা ইবনে আযিবের বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা তার কবরের পাশে গেলাম, গিয়ে আমরা বসে পড়লাম। রাসূল নিজে বসে পড়লেন কবরের পাশে, সাহাবায়ে কেরাম বসে পড়লেন রিদওয়ানুল্লাহি আলাইহিম। রাসূল কাঁদতে থাকলেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজলো, জামা ভিজলো, কবরের মাটিও ভিজে গেল। কি কান্না কেঁদেছেন রাসূল। রাসূল বলছেন, ও আমার সাথীরা, তোমরা সবাই এই কবরে যেতে হবে, তবে শুনো, যারা নেককার তাদের জন্য জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে ফেরেশতা নাজিল হয়। মাদ্দা বাসারিহি, যদ্দূর তার দৃষ্টি যায় অদ্দূরের ভিতরে ফেরেশতা 2 লাইন ধরে বসে। আবার মৃত্যুর 15-20 দিন আগে আল্লাহ তাকে সুসংবাদ দিয়ে দেয়, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। তার ভালো আমল বেড়ে যায়, মসজিদে বসে থাকে, সারাক্ষণ কোরআন নিয়ে থাকে, সারাক্ষণ তাসবিহ করে, কথা কম বলে, এরকম লোক আছে না নাই? মৃত্যুর আগে দিয়ে আল্লাহ বলছেন, নবী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাকে ভালো কাজের জন্য বেশি আগ্রহ বৃদ্ধি করে দেয়। যখন তার রূহটা কবজ হয়, মালাকাল মউত রূহ দিতে চায় না। ওই যে জান্নাতের ফেরেশতারা রেশমি রুমাল, সুগন্ধ রুমাল নিয়ে তার অপেক্ষায় থাকে। ফেরেশতারা কাড়াকাড়ি করে, দেন আমাদেরকে দেন। তিনি দিতে চান না, তিনি বলেন না, আমার কাছেই থাকুক। দেওয়ার পরে আকাশের দিকে নিয়ে যাওয়া হয়, সারা আকাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে সেরকম প্রাণ তুমি দিয়ে দাও। আরো জোরে বলেন আমিন। নিয়ে যাওয়া হয় আকাশ, 2 আকাশ, 7 আকাশের ফেরেশতারা দরজা খুলে দেয়। এত সুন্দর ঘ্রাণ আর কেউ কখনো পায়নি। এবার আল্লাহ বলেন, তার নামটা ইল্লিনের মধ্যে লিখে দাও। আবার ওই ফেরেশতার দল তাকে নিয়ে জমিনে আসে। জমিনে এসে তার শরীরে রূহটা দেয়। 2 জন ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করে, চাঁদের চেয়ে সুন্দর 2 জন ফেরেশতা এসে জিজ্ঞেস করেন, আপনার রব কে? তিনি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা যারা আল্লাহর শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে রামের শিক্ষা ব্যবস্থা ঢুকিয়েছো, তোমরা যারা রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকিয়েছো, তোমরা এই জবাব দিতে পারবে না। ঠিক তবে ঠিক? জবাব দিতে হলে কাকে মানতে হবে? রবকে মানতে হবে। তাকে বলা হয়, কে তোমার দিন কি? তিনি বলেন, আমার দিন হলো ইসলাম। আমার দিন কি? তাকে বলা হয়, মান হাদার রাজুল, মান নবিয়ুক, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, কোন নবীকে তোমার মাঝে প্রেরণ করা হয়েছে? তিনি বলতে থাকেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। এর মধ্যে আরেকটা ঘটনা মুসলিম শরীফের বর্ণনা এসেছে। কবরে যখন তাকে রূহ দেয়া হয়, একটা ফুটফুটে ছেলে তার কবরে থাকে, দেখতে অত্যন্ত সুন্দর। মুর্দা বলে, মানান, তুমি কে? যেমন নামাজে আমরা বাংলা বলি না, আরবি কথা কন না, হাত বেঁধেই কি বলি, তখন আর কোনো বাংলা থাকে না। কে রে? এগুলো স্টেজে উঠেছি, কিন্তু ফিডি দে ফোলাফানের মতো এগুলো কতক্ষণ শুনে এরপরে নিজেরটা শুরু করে। 15-20 মিনিট শুনি, এরপরে কত কি হুঁচ শুরু কর। তাও তো অনেক ধৈর্যশীল, আলহামদুলিল্লাহ। আমাদের লক্ষ্মীপুরের একটা গেছে সৌদি আরব, তো বাড়িতে কয়, মাশাআল্লাহ, আমার মোল্লা বাড়ির আপারা এসেছেন, আল্লাহ কবুল করুক। আমার চারিদিকে আমার আত্মীয় স্বজন।
আল্লাহ আপনাদেরকে আপনি মাফ করে দেন। আরে আপনার আপারা আগে মাফ হবে, বলেন আমিন। এই সেলাই রেহমি এটাকে মাথায় রাখবেন। রক্ত সম্পর্ক যারা ছিন্ন করে তারা জাহান্নামী। তারা কোথায়? জাহান্নামী। তায়েফের ময়দানে রাসূল সবচেয়ে বেশি গনিমত পেলেন। হাজার হাজার উট, হাজার হাজার দুম্বা, ছাগল পেলেন। মনে মনে স্বর্ণ পেলেন। অনেক পুরুষ মহিলাকে ধরে আনা হলো। একজন মহিলা ডেকে বলল, এই শোনো, আমার নাম মাইশা, আমি তোমাদের মুহাম্মদের দুধ বোন। কি বোন? দুধ বোন। লোকেরা বলছে, এস এস মা নসবুক, আপনি কেমনে দুধ বোন? কার কাছে আপনি দুধ খেয়েছেন? মা হালিমাতুস সাদিয়া। রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ তারিফুনি, তুমি আমাকে চিনো? আমি তোমাকে কোলে করেছি, তোমাকে কোলে নিয়েছি, আমি মুহাম্মদ। আমি যখন ছোট তুমিও তখন ছোট, তবে আমি তোমার চেয়ে বড় ছিলাম। তুমি একদিন আমার এই কোমরের এখানে কামড় দিয়েছিলে। ওই বোন তার ওই জায়গাটা উদলা করে রাসূলকে দেখালো। রাসূল কাঁদা শুরু করলেন। রাসূল বলছেন, আমার বোনকে ছেড়ে দাও, বোন যা চায় সব দিয়ে দাও। 100 ওট দেয়া হলো। কয়শ? বোন পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যখনই আল্লাহকে রব মানবো, আমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে? ভয় শূন্য করে দিবেন কে? জান্নাত দান করবেন কে? আল্লাহ বলছেন, ওর কবরে জান্নাতের বিছনা বিছিয়ে দাও। দুনিয়ার এই পচা কাপড় খুলে ফেলো, জান্নাতের পোশাক তার গায়ে দিয়ে দাও, জান্নাতের বিছনা তার কবরে বিছিয়ে দাও। ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাতি ইয়া আরহামার, জান্নাতের সাথে তার দরজা খুলে দাও। মুর্দা যতদূর তাকাবে ততদূর কবর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ওই নসিব আপনি দান করে দেন। আরো জোরে বলেন আমিন। ওই যে সুন্দর ছেলেটা দেখবে, ওই সুন্দর ছেলেকে জিজ্ঞেস করবে, মান আন, তুমি কে? ছেলে বলবে, আমি তোমার নামাজ, আমি তোমার যাকাত, আমি তোমার রাত্রি জাগরণকারী, আমি তোমার কোরআনী আন্দোলনের মাইর খাওয়া, আমি তোমার এলাকা ছাড়া হয়েছে তুমি কোরআনের জন্য, আমি তোমার সেই বন্ধু, তোমাকে সঙ্গ দেওয়ার জন্য কবরে এসেছি। অন্যদিকে রাসূল বলছেন, যারা আল্লাহকে রব মানে নাই, রবের আন্দোলন করে নাই, রবের জন্য কোরবানি করে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, এরকম লোক আমাদের দেশে বেশি না কম? আরো জোরে বলেন। এদের জন্য কবর এত সংকুচিত হয়ে যাবে, এই পাশের হাড্ডি ওই পাশে চলে যাবে। রাসূল বলছেন, আরেকটা সাপ তাদের কবরে দিয়ে দেয়া হবে। মারা যাওয়ার 20-25 দিন আগে সে বুঝে তার মৃত্যু আসতেছে, সে আল্লাহর সাথে দেখা করতে চায় না, আল্লাহ তার সাথে দেখা করতে চায় না। আর যে মুমিন সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তারে ভালোবাসে, দুইজন দুইজনের মোলাকাতের অপেক্ষায় থাকে। সে বলে, আমার যদি মৃত্যু না হতো, আমার যেন মৃত্যু না আসে। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, 20-25 জন অসংখ্য ফেরেশতা তার বাড়িতে এসে হাজির। হাতের মধ্যে ছালার চটের মতো দুর্গন্ধযুক্ত জাহান্নামের রুমাল। সব দুর্গন্ধ আসে কোত্থেকে? জোরে বলেন। বিড়ির গন্ধ কত নাই? হ্যাঁ, সাধুয়ানত নাই কিরকম জানো? এটা খায়েন না। জাহান্নামীদের একটা খাওয়া আছে সূরা গাশিয়ার ভিতরে। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়াহ তুসকা মিন আইনি লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। এই দরি খাদ্যটা হলো লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, এটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। এরকম খাবার জাহান্নামীদেরকে খাওয়া দিবেন কে? সেই দরির সাথে বিড়ির মিল আছে না নাই? বিড়ি খেলে কি স্বাস্থ্য ভালো হয়? বিড়ি খেলে কি ক্ষুধা নিবারণ হয়? বরং কি হয়? দুর্গন্ধ। কি গন্ধ?
দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে তার চোখের আড়ালে বসে থাকে, চিৎকার করতে থাকে ওই জাহান্নামী। ফেরেশতারা তার জান কবজ করার সময় প্রতিটি পশমের গোড়ায় সুই লাগায়া টান দিলে যেরকম কষ্ট, এরকম কষ্ট চিৎকার করতে থাকে সে। আল্লাহ বলছেন ওয়ান্নাজিআতে গরকা ওয়ান্নাশিতাতে নাশতা, জাহান্নামীদের জান কবজ করা হয় টেনে হিসে। আর জান্নাতি যারা এই বোতলে পানি ভরলেন, পানির সিপি লাগালেন, পানি একটু বেশি হয়ে গেল, এখন এই পানিটা যেভাবে আস্তে আস্তে পড়বে এরকম ভাবে জান্নাতীদের জান বের হয়ে আসে। পানি ভরে যদি পড়ে কোনো ব্যথা পায়? কথা কন না কেন? আস্তে করে পড়ে, আস্তে আস্তে পড়ে, ঠিক না বা ঠিক? ওয়ান্নাশিতাতে নাশতা, আস্তে আস্তে করে বলতে থাকে ফেরেশতারা উখরুজি রাদিয়াতাম মারদিয়াহ, উখরুজি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ আমাদের সবাইকে সেই কপাল দিয়ে দেন। আল্লাহর ভয়ে শুধু পিঠ ওই মাছির মাথার মতো যদি একটু চোখের পানি কোনায় আনতে পারেন, রাসূল বলছেন যে আল্লাহর ভয়ে চোখের মধ্যে একটা মাছির মাথার মতো পানি আনতে পারে, ছাগলের ওলান থেকে দুধ বের করে দুধ আবার ওলানের ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, ওই লোকটা জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হয়ে যায়। কাঁদবো কার জন্য? যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। রাসূল বলছেন যে একা একই থাকে, আল্লাহকে স্মরণ করে কাঁদে। আল্লাহ বলছেন আমি তাকে আরশের ছায়া নয়, আমার ছায়ায় কিয়ামতে রেখে দেব। আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। এই বহ, তোর কিছে? কষ্ট হচ্ছে তোমার বাবা? বাসা যাইবানি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর একটা ভয়ের হাদিস, রাসূল বলছেন এক ওয়াক্ত নামাজের জন্য, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত শাস্তি দেওয়ার জন্য একটা সাপ দেওয়া হবে কবরে। ওই সাপের চোখ হবে আগুনের চোখ, সাপের হাতগুলো হবে লোহার হাত। রাসূলকে জিজ্ঞেস করা হলো সাপটা কত বড় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হেঁটে যেতে একদিন শেষ হয়ে যাবে। এত বড় সাপ, তাকে যখন ঠোকর মারবে 70 গজ মাটির নিচে চলে যাবে। পাশে তাকিয়ে দেখবে হাতুরাল আর এক ফেরেশতা, জিজ্ঞেস করবে তুমি কে? আমি তার এলেম। কত এলেম সে অর্জন করেছে? পার্লামেন্টে বসে কোরআন শুনতো, কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন পাশ করত। বিভিন্ন জায়গাতে হুজুর লই আইতো, ঠিক না বা ঠিক? ব্রিজ উদ্বোধন করছে আর রহমান সূরা হর্নের লাই হাঁডা উগারে লই আছে। কি হচ্ছে হিজ্ঞা? আবার ওই আঙ্গ হিজ্ঞার ওই যে সেক্রেটারি যে হিজ্ঞার ভাই অজ্ঞারা আনছে কোরআন তেলাওয়াত করতো মিটিংয়ে। বুড়া আর ইজ্ঞা হুনি কয় অনেক চমৎকার হয়েছে তোমার তেলাওয়াত, তবে তোমার আরো প্র্যাকটিস করতে হইব। এত কারি বাংলাদেশ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ কারি বাংলাদেশে, ঠিক কিনা? এই ছেলেগুলো সারা ওয়ার্ল্ডে নাম করা, ঠিক না ঠিক? বিগত 20 বছর কোরআনের প্রথম পুরস্কার কে আনে? কে আনে? আর সেই দেশের ব্রিজ উদ্বোধন হয় ওই শয়তানে অজ্ঞান। কি পড়ছে সে? ওরে আনিয়ন ফিডন দরকার, ওই শয়তানটা আগে শেষ করা দরকার। আবার কয় আই কিচ্ছি, তুই কিচ্ছ, সেটা আল্লাহ হিসাব দিবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরো জোরে বলেন আমিন। আমি গত 15 বছর লক্ষ্মীপুরে ঠিক মতো আসতে পারি নাই। আসলেই ডিবি NSI কতজন 15-20 জন যাই হুজুর কেরে তোরা আমরা আপনার দোয়া নিতে মাইছি। কি দোয়া নিতে আসিত? কহ মিশা কথা কইস না, কহ SP সাহেব পাঠাইছে। আর কাম না, SP কুত্তাগুলো কোথায় এখন? কোথায় সেই বান্দররা?
এক এক নেতার সোলম কি ও নয় আমার ক্লাসমেট আপনাকে কি আইতেন হ্যাঁ আপনাকে কিচ্ছু ন আপনাকে অনেক কিছু ইগে হলো সারুয়ার ক্লাসমেট সারু ওই যে মহিলা কলেজ সারুয়া আমার ক্লাসমেট প্রাইমারি থেকে আমরা একসাথে ইগে আমার প্রোগ্রাম ক্যান্সেল করছে এরপরে হ্যাঁ মৃত্যুবাজারের প্রোগ্রাম ক্যান্সেল করছে এরপরে লোকেরা ধরলো যখন লক্ষ্যরা শহরে দেন ওই শাকসন্নি দিছে টুমসন্নি না শাকসর টুমসর কালিচর দেখবেন মুখস্থ দিই তোমার 20 সালে কোন প্রোগ্রাম করতে দেন এখন কোথায় তুমি নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি যে লেখা ছিল কাজলে কাজলে নয়ন সরসী কেন আমরা তোদের জন্য দোয়া করি ছাগলের গোষ্ঠী আর তোরা আমাদের মাহফিলে বাধা দেয় ঠিক না বাটি আল্লামা সাইদির মতো এত বড় মনের লোক আর দুনিয়াতে পাওয়া যাবে আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দেন আল্লাহ আমাদের কবর আযাব আপনি মাফ করে দেন আমরা সহ্য করতে পারবো একটা ছোট্ট সাপের কামড়ও সহ্য হয় না একদিনের রাস্তা যেই সাপের হবে দাঁতগুলো হবে রাসূল বলছেন লোহার স্টিলের দাঁত সাপের চোয়ালগুলো হবে স্টিলের একবার কামড় দিবে 70 গজ নিচে চলে যাবে কিভাবে সহ্য করবেন জোহর থেকে আসর পর্যন্ত কামড়াইতে থাকবে আবার আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা 5 ওয়াক্ত নামাজের সামটা শুধু কবরে আযাব হবে 5 ব্যক্তির কবরে আযাব মাফ করে দিবেন কে প্রথম ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে মাফ করে দিবেন কে শহীদ হতে চান তো হাত তুলে দেখাও মুসলমান ঠান্ডা হয়ে গেছেন একটু জোরে করতে আল্লাহু আকবার ঠিক আছে এই আল্লাহর ওলিটার জন্য দোয়া করবেন এর জন্য এর 2টা কিডনি আল্লাহ পরীক্ষায় ফেলেছে তাকে আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় আমাদের প্রিয় মুহতারাম মাহফুজ ভাইয়ের জামাতা এনার ভাতিজি জামাই এই যে আমাদের আজকের সভাপতি এই মসজিদের সম্মানিত খতিব হুজুরের ভাতিজি জামাই আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন আল্লাহ তার ইলমি খেদমতকে কবুল করেন আমরা ভাইদের জন্য দোয়া করব যারাই আমাদের কোরআনের অঙ্গনে আসবে মসজিদে আসবে তাদের জন্য দোয়া করব ঠিক কি না আমরা আওয়ামী লীগ চিনি না বিএনপি চিনি না জামাত শিবির হেফাজত কিচ্ছু চিনি না আমরা চিনি মসজিদ ঠিক না ঠিক মসজিদে আসবে দে আমাদের দোয়া পাবে আমরা সবার জন্য দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন আল্লাহ এই মাঠে যারা এসেছি সবাই আমরা কার দল আল্লাহর দল হাতুড়া দিয়ে মাথায় বাড়ি মারলে সহ্য করতে পারবেন হাতুড়া দিয়ে থাকবে রাসূল বলছেন যখন বাড়ি মারবে এত বিকট শব্দ হবে লা ইয়াসমাউ ইল্লা সাকালাইন এই সাকালাইন শব্দ আছে আল্লাহর হাবিব বলেছেন মানুষ আর জিন ছাড়া ওই আওয়াজ সবাই শুনতে পাবে পশু পাখি হাঁস মুরগি সব পালিয়ে যাবে আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আমরা ওয়াদা করেছি আল্লাহকে 5 বার সিজদা দেব ঠিক না বেটি সেই ওয়াদা আমরা পূরণ করব এখন আমি চলে যাচ্ছি 3টা আয়াত একই পর্যায়ে আল্লাহ ব্যবহার করলেন মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন
ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন। যে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না সে ফাসিক, কার কথা? সে জালেম, কার কথা? সে কাফের, কার কথা? সূরা নিসার 65 নম্বর আয়াত। এক মুনাফিক মদিনাতে একজন ইহুদির পানি বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ যা দেয় তার যদি কেউ নিজের হাতে নেয় তার উপর গজব ঢেলে দেন কে? পানির মালিক কে? ভাতের মালিক কে? কোন এক নেতা বলেছিলেন ভাতে মারবো, পানিতে মারবো। ভাতে মারার ক্ষমতা মানুষের হাতে। আল্লাহ কাফের কেউ তো খাওয়ায়, ঠিক তবে ঠিক। কারো পানি আল্লাহ বন্ধ করেন না। তুমি নিজ হাতে এটা নিলা কেন? এক সাহাবী, তিনি ছিলেন একটু মুনাফিক টাইপের। তিনি ইহুদির পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি নিজের ধর্মীয় বিচারকের কাছে না গিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলকে গিয়ে বলেছেন ওই লোক আমার পানি বন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন পানি ছেড়ে দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কালেমা পড়েছি, এ তো ইহুদি। রাসূল বলছেন উমিরতু লিআদিলা বাইনান নাস, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন মানুষের মধ্যে আদল করার জন্য। কি করার জন্য? ইআদিলু হিয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা আদল করো, তোমাদেরকে মুত্তাকি বানায়া দিবেন কে? লোকটার বিচার মনোপুত হলো না, চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলছেন আবা বকর আমার বিচারটা আবার করিয়ে দেন। তিনি জিজ্ঞেস করলেন প্রথম করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। নরম তবিয়তের মানুষ, তিনি বলছেন রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো। চলে গেলেন কার কাছে? ঠান্ডা না গরম? এখন দরকার ছিল কি ছিল না? ওমর যদি থাকতো ইসলাম নিয়ে এত টাল বাহানা করতে পারতি? কে করেছে বিচার? মুহাম্মদ সাল্লাল্লাহু। আমনের কি হসন দন কেন? আপনি আরেকখান সুন্দর করি দেন। ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দান নিচে পড়ে গেল। সারা মদিনায় ছড়িয়ে পড়ল ওমর কাতালা মুসলিমান, ওমর মুসলমান হত্যা করেছে। রাসূলের কাছে বিচার গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আসছেন আর বলছেন লা আযুন আন্না উমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম, আমি ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে। কথা শেষ হওয়ার আগেই 65 নম্বর সূরা নিসা নাজিল হলো। ফালা ওয়া রাব্বিকা, পড়েন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন আমার রবের কসম ওরা মুমিন না। ওরা কি না? ওরা মুমিন না যতক্ষণ আল্লাহর আইন দিয়ে বিচার না করে তারা মুমিন। শুধু আইন মানলেই হবে না, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখতে পারবে না। ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদের শিক্ষা ব্যবস্থাতে কোনো সেকুলার শিক্ষা ব্যবস্থা আমরা রাখবো না। আজকে 6 পোলাপান বিড়ি খায়, কথা কন না কেন? আজকে ক্লাস 8 পোলাপান মাইয়া লইয়া ভাগে। কি পড়া এগুলো? কলেজের ভিতরে ছেলে মেয়ে হাতে হাত দিয়ে হাঁটে, কয় আমার গার্লফ্রেন্ড। বাবার কয় বাবা আর বয়ফ্রেন্ড। বাবা কয় কি ফ্রেন্ড? তোর ফ্রেন্ড তো তোর হিন্দাতে আছে। কিসের চরিত্র এগুলো? যখন ক্ষমতা যাবে এগুলো চোর হবে, ডাকাত হবে, দেশ শেষ করবে, জাতি শেষ করবে। আল খবিসুনা লিল খবিসাত ওয়াজ জানিয়াতু লিজ জানি, জিনাকারের জন্য জিনাকারনী রেখে দিয়েছেন কে? এই ছেলে তোমার চরিত্র ঠিক রাখো। কই এডুকেশনে ছেলে মেয়ে দিয়েন না। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে
নাই। সবচেয়ে পরিশ্রমী কোন দেশের মেয়ে? বাংলাদেশের মধ্যে কোন দেশ? বাংলাদেশের মধ্যে নোয়াখালী, নোয়াখালীর মধ্যে লক্ষ্মীপুরা। লক্ষ্মীপুরের মেয়েদের নাম আছে না নাই? এরা স্বামী ভক্ত হয়। কি ভক্ত? স্বামী ভক্ত, স্বামীর প্রতি খেয়াল রাখে। পুরা নোয়াখালীর মেয়েদের এই সুনাম আছে না নাই? এখন আমাদের নোয়াখালীর গর্ব নষ্ট করেছে কিছু নাট্যকারিণী। এই লক্ষ্মীপুর থেকে কিছু বেয়াদব নাট্যকারিণী হয়েছে। বেডি মহিলা হিন্দুরে বিয়ে করেছ, তোর দুনিয়াও শেষ, আখেরাত কি মজুমদার জানি। এখন তো ফ্যাশন, বহু বিএনপির নেতা হিন্দু বেডি করে। বিএনপির নেতা আপনি বলেন কোন পুরুষ যদি হিন্দু মেয়েকে বিয়ে করে, বিয়ে হইব নি? কি হইব? লা তানকিহুল মুমিনিন লা তানকিহুল মুশরিকিন হাত্তা ইউমিন। ঈমান আনার আগ পর্যন্ত কোন মুশরিককে বিয়ে করা যাবে? কার আইন? আল্লাহর আইন। আবার এক ফাঁড়া 3 বোনকে বিয়ে করিব, ইন্টারনেটে দিয়েছে। ডাক্তার ইউনূস সাহেব, প্রথম আপনার কাছে অনুরোধ দিচ্ছি, কৃষকদেরকে বাঁচান। কফির দাম 15 টিয়া, হাঁস টিয়া। কৃষক এখন লাথি মেরে কফি সব ডলে দিচ্ছে। আপনারা কোন ঘোড়ার ডিম দেখেন বসে বসে? একটা কফির দাম নামতে নামতে যদি 5 টাকা হয়, ওই কৃষকের মজুরিও তো ওঠে না। ঠিক তো? ঠিক। হ্যাঁ, কি হাইটিয়া? সার 1 কেজি হাইটিয়া। এরম আসস্কা কি দেশ চালাও তোমরা? তুমি এতবার আমেরিকা গিয়েছো, দেখো না ঘোড়ার ডিম? আমেরিকার সরকার কেন এত রিচ? কেন ইউরোপের সরকাররা এত রিচ? কারণ কৃষি যখন কোনো ফলন ফলায়, ওরা বছরের শুরুতেই কৃষককে একটা দাম দিয়ে ওটা নিয়ে যায়। যেমন কৃষককে জিজ্ঞেস করে, হাউ মাচ ইউ এক্সপেন্ড ইন ইউর কাল্টিভেশন? তুমি কত খরচ করেছো তোমার এই চাষে? কৃষক বলে, আমার 20,000 টাকা খরচ হয়েছে। 40,000 টাকা তাকে দিয়ে ওই ক্ষেত নিয়ে যায়। কৃষকের কোনো লস আছে? এখন একটা কফি ফলাইতে খরচ হয়েছে 15 টিয়া। দাম কত? কফি কিনবো? এগুলো দেখেন, পেঁয়াজ ফেলে দিচ্ছে কৃষকেরা। দাম কমাতে কমাতে এমন জায়গায় নিয়ে আসা হয়েছে, কৃষক শেষ। এই কৃষক তো আগামী বছর ঘুরে দাঁড়াতে পারবে না। ঠিক না? ঠিক। সব ক্ষেত্রে কৃষকদের দাম দিতে হবে। আল্লাহর হুকুম চাই। কার হুকুম? আল্লাহর হুকুম। ওই উপদেশটা লই এমনি হেডম দেবানের দরকার নাই। রাস্তাত বের হও, বাজারে এসে দাম চেক করো। কি কাজ তোমাদের? যে সমস্ত বেনামাজি উপদেশটা আছে, লাথি মেরে বের করে দাও, পিটাও। আসিফ নজরুলের লাথি মেরে বের করো। এই শয়তান বামদের দোসর মাঝে দিয়ে ওই যে ফারুকি একটারে আনছে, এই শয়তানে আনছে, আর বউর সাথে এটা লিঙ্ক। আমরা কথা বলি না, আমরা জানা ছাড়া কথা বলি না। তুমি ডক্টর ইউনূস, তুমি ডানপন্থীদেরকে হাতে নিয়ে কাজ করো। আমরা এত কষ্ট করে আমাদের সোনার ছেলেরা মাসকে মাস আন্দোলন করে তোমাদেরকে চেয়ারে বসিয়েছি, ঠিক কিনা? এখন দেশের শান্তি চাই, কৃষকদের চোখের পানি আমরা চাই না। কত টাকা কত কুত্তা খায়া ফেললো। ওই বেয়াদব 2 লক্ষ কোটি টাকা নিয়ে ভাগছে। এই চিটাগের এসালামা 80,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে নিয়েছে। আমার কৃষকের জন্য কোনো বরাদ্দ থাকে না। ঠিক না? ঠিক। কৃষকের বরাদ্দ বাড়াও। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। আল্লাহর বিধানে যারা চলে না, এরা কাফের। এরা কি? রাসূল নিজে বাজারে যেতেন, বাজারে গিয়ে দেখতেন বাজারের দাম কত। মসজিদে নববীর সামনে এক লোক বসে লাউ বেচতেছে। কি লাউ? রাসূল পিছন থেকে গিয়ে তার চোখ টিভি দিয়ে ধরছে।
রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট, ওনার মতো প্রেসিডেন্ট দুনিয়াতে আর কোনোদিন। পাখির ভাষা বুঝতেন, গাছের ভাষা বুঝতেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রহমা কৃষকের চোখ টিভি দিয়ে ধরেছেন। কৃষককে বলছে, বলেন তো কে? কৃষক কখনো কল্পনাই করে নাই ত্রিভুবনের সর্দার তার চোখের উপর হাত দিয়ে বসবে। কৃষক বলছে, আমি জানি না কে আমার এত আপন। রাসূল কানে কানে বলছেন, আমি মুহাম্মদ, তোমার সবচেয়ে ভালোবাসার মানুষ। চোখ ছেড়ে দিয়েছি। কৃষক কাঁদছে, রাসূলকে আজা করে ধরলেন, বললেন, বাজার কেমন? বলছে, খুব ভালো। এই কৃষক মাঝে মধ্যে রাসূলকে তরকারি দিতেন। আরে কৃষকের হাত টিপলেন, রাহমাতাল লিল, টিপে দেখে হাতটা শক্ত। রাসূল বলছেন, হাত শক্ত কেন? এই হাত দিয়ে আমি কৃষি করি, করতে করতে শক্ত হয়ে গেছে। রাসূল বলছেন, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও, এই হাতের দিকে তাকাও। আল কাসিলু হাবিবুল্লাহ, অল কাসিলু আদুউল্লাহ। হাত দিয়ে কষ্ট করে যারা কামাই করে খায়, এরা আল্লাহর ওলি হয়ে যায়। আর এখন আমাদের দেশে আল্লাহর ওলি হয়েছে খানকার ভিতরে বই বই, হেড কোনায় আর হিজ্ঞা কোনায়। হ্যাঁ, হিজ্ঞা আন্ডে হুব মুই, হেড আন্ডে হসুন মুই। হেতে নইছে ওলি ওলি, ইগা উলি উলি। একজন নবীও কাজ ছাড়া থাকেন নাই। নাম ইসলামী আন্দোলন করে যারা ভর্তুকি খাও হারাম, কাজ করে খাবা। দাউদ আলাইহিস সালাম যখন প্রেসিডেন্ট, তিনি বাজারে হাঁটছেন, লোকদেরকে জিজ্ঞেস করছেন, হাউ ইজ কান্ট্রি গোয়িং অন, কাইফাত দাওলা। লোকেরা বলছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন মানুষের বেশে। ফেরেশতা দুইজন বলছে, কালকে বলবো, আমাদের কিছু কথা আছে। দাউদ আলাইহিস সালাম কালকে আসলেন, আবার চেক করছেন। তিনি কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন, সাথে সাথে আল্লাহর নবী। ঠিক তা ঠিক? ওই দুইজনকে আবার আল্লাহ পাঠালেন, যাও দাউদের ধৈর্য পরীক্ষা করো। এবার আসার পরে বলছে, আগামী দিন বলবো। আগামী দিন আসলেন, বলছে, দাউদ আপনি নবী, আল্লাহর নবী, আপনার সব ভালো, তবে রাষ্ট্রের থেকে যে পয়সা আপনি নেন এটা উচিত না। কোন নবী রাষ্ট্রীয় পয়সা খান নাই, নিজে কাজ করেছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, কি ছিলেন? নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। আমার নবী হেন কাজ নাই করেন নেই, রাহমাতাল লিল আলামিন। ব্যবসা করেছেন, কূপ থেকে পানি উঠেছেন, রাহমাতাল লিল আলামিন। আর যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন, কিছুই তিনার নাই। যেদিন চলে যায় ঘর থেকে, সেই দিন আলো জ্বালানোর তেল নাই। কোত্থেকে আদর্শ নেন? দাউদ আলাইহিস সালামকে বলা হলো, আপনি হাতে কামাই করে খাবেন। সেই দিন থেকে দাউদ লোহার বর্ম তৈরি করা শুরু করলেন। যেই বর্ম পরে মানুষ যুদ্ধ করে, লেবাসুত তাকওয়া। কিসের লেবাস? তাকওয়ার পোশাক, নিজেকে বাঁচানোর পোশাক। যুদ্ধের এই পোশাকগুলো সপ্তাহে 2-3টা তিনি বানাতেন। এগুলো বানিয়েই তার সংসার চলতো। বেশি দূরে যাওয়ার দরকার নাই। ভারত মহাদেশ শাসন করেছে আওরঙ্গজেব। কি নাম? আওরঙ্গজেবের বিরাট ফতুয়ার বই, ফতুয়া আলমগীরি, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব। এই আলমগীর নিজে কোরআন লিখতেন আর কাপড় সেলাই করে পরিবার চালাতেন। সুবহানাল্লাহ বলতে হবে। কেন আপনারা ভর্তুকি নিচ্ছেন? আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন। ওমর ফারুক বাজারে বের হতেন, কোনটার দাম কত? ঈদের আগে বাজারে বের হলেন, উট ছাগলগুলো মানুষ বেশি দামে বেচছে কিনা, মুখ বাঁধা। ওমর ফারুক তো দেখতে লম্বা, মাথার চুল ছিল পিছনে ঝুলানো, বুক ভরা দাড়ি, কারো দিকে তাকালেই তার ভাত হজম। যেই রাস্তায় তিনি উঠতেন, ওই রাস্তার শয়তান উঠতো না। বুখারীর বর্ণনা, তিনি কোন রাস্তায় উঠলে ওই রাস্তা থেকে শয়তান সব পালিয়ে যেত। কি শক্তিশালী ছিলেন তিনি! কি রে তোরা এত আসস্কা?
ঠিক আছে তো? তোরা আবার হিয়ান্দি কোনটা শুরু করছো? ওমর ফারুক রাস্তা ঢুকলে, বাজারে ঢুকেই দেখলেন এক যুবক ছেলে উঠ নিয়ে দাঁড়ানো। বলছে কাম হাদা ইয়া বুনাইয়া, হে ছেলে এটা কত? ছেলে একটা দাম চাইলো। তিনি বললেন একটু কমাও। কত দিয়ে কিনছো? কয় কিনা দাম আপনাদের কবুকের। আমাদের দেশে তো কয় হুজুর আল্লাহর কসম কিনা দাম আপনাদের দিয়ে। হুজুর হিঙ্কার দুলাভাই কত? আমার সাথে করছে বরিশাল। আমি নামাজ ফজর পড়ে বেরিয়েছি। কয় হুজুর টুপি নেবেন? আমি হয় নেবো বেড়া, হইয়া তো নিতে হইবে বেড়া, তো নেন আমার একবারে কেনা দামে দিতে আসি বুঝছেন। কত কেনা দাম মনু? দুইটা 60 টাকা, 60 টাকা করে 120 টাকা নেব। আরো 15-20 বছর আগে আমিও আল্লাহর ওলি মানুষ লইলাম টুপি দুগা 120 টাকা দিয়ে। পাশের দোকানে গেছি, কয় হেইয়া মই 30 টাকা করিয়া বেশি। কত বড় আল্লাহর মিথ্যা কসম করে যারা ব্যবসা করে তাদের উপরে আল্লাহ লানত। তার ব্যবসা হারাম, ঠিক না ঠিক? তুমি সত্য কথা বলবা, নিলে নিবা নালে নাই। তোর কত দরকার কে কিনা দামে দিতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ইবনে ওমর ওঠ নিয়ে দাঁড়ানো, ওমরের বড় ছেলে। ওমর বলছেন কেনা দাম আপনাকে বলবো। সামনে কে? সামনে কে? বাপ মুখের কাপড় খুললেন। ছেলে কয় আব্বা। কয় হ্যাঁ আমি বোধহয় তোর আব্বা। তুই ওটের ব্যারি হইলি কবে? আমাদের দেশে একজন মেয়র হয়, ওনার ছেলেরা সারা দেশ লুটে পুটে খায়, ঠিক না ঠিক? এক এমপি শালার পোলাপান সব জায়গা থেকে চাঁদাবাজি করে। মন্ত্রী ছেলে হলো তো কোনো কথাই নাই। মরে দেখ কি তামসা আল্লাহ তোদের সাথে করে। আমার বাপও তো এমপি ছিলেন, কিচ্ছু তো করতে পারেন না, বরং দাদার সম্পত্তি বেচতে বেচতে শেষ। আপনারা চিনেন তো? আব্বাকে চিনেন না? এই তো ছোট ছিলাম। আহা, ঢাকা শহরে একটা বাড়ি নাই, ভাড়া বাড়িতে ছিলেন আমার বাবা জিয়াউর রহমান সাহেব। লক্ষ্মীপুরে এসে 50,000 টন গম দেয় আব্বাকে। মাস্টার ভাই বলতেন আপনি আপনার ঘর ঠিক করেন, ঘর বাড়ি রেডি করেন। আমাদের কাছারি ঘরটা ছিল ভাঙা। ভাইয়ের তো মনে আছে সেলিম ভাই, কাছারি ঘর ভাঙা এনে কাটতে রয়েছে, জিয়াউর রহমান দেখছে। আব্বা ওই 50,000 টন দিয়ে 750 ফুরকানিয়া মাদ্রাসা করছে, কালবাট করছে 250। জিয়াউর রহমান 2বার না 3বারই তো লক্ষ্মীপুর আসছিলেন। ওনাকে জিজ্ঞেস করেছেন আপনি টাকা দিয়ে কি করেছেন? তিনি বললেন 700 ফুরকানিয়া আর 250 কালবাট করেছি। জিয়া কেঁদে দিচ্ছে, কারণ রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগতভাবে ব্যবহার করার কোনো এখতিয়ার। একটা ইট যদি আস্থা থেকে খুলে নেন, 80 লক্ষ 18 লক্ষ লোক মাফ না করলে, 18 কোটি লোক মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আপনি দেশের সম্পদ খেয়েছেন, আপনার কামের পোলা 400 কোটি টাকার মালিক। কি চলে? হেলিকপ্টারে না কবি কোনায় অন হেতেন, কোনায় আমরা একটু জিয়ারত করতাম হেতেন। যত হারাম খোর একটাও দেশে নাই, ঠিক না ঠিক? হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে শান্তি আছে। দেখেন রিকশাওয়ালা বাড়ি ফেরার সময় গান আছে না, থাকবো নেয়া রে আবেশে চলে রে মন আপনে দেশে, শোনো শোনো মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। এগুলো কাদের গান? রিকশাওয়ালারা রাতে যখন খালি রিকশা লই যায়, হায় রে গানের সুর। দুয়ারে আইসা সে পালকি নায়ুরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। কি সুন্দর গান। আর অন গান গায় টিভি দে, টিভি টিভি দে। বুড়ারা কি আরে টিপটো কর, কত বড় অসভ্য একটা শয়তানও তো এই শব্দ ইউজ করবে না, ঠিক কি না? কি নোংরা। আমরা সব আখেরাতের যাত্রী, ঠিক না ঠিক?
যে কোনো সময় চলে যেতে পারে। এই জন্য মুখে কখনো বেফাস কথা যেন না উঠে, এমন কথা বলবো যেগুলো দিয়ে আখিরাত উজ্জ্বল হয়। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এই দুনিয়া পানা হবে জেনে জানো না। কার লেখা? হায় হায়, কিচ্ছু জানো না। কার লেখা? কবি নজরুল। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ কবুল করুন। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? মুসলমান। পরিচয় চরমনাই না, পরিচয় শস্যিনা না, জামাত না, পরিচয় কি? আরো জোরে বলেন। কার কথা? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি যেন মুসলমান হয়ে কবরে যেতে পারি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আজকে সবচেয়ে বেশি অনৈক্য হচ্ছে, সবচেয়ে বেশি বৈষম্যতে পড়ে গেছে আমার মায়েরা, ঠিক না ঠিক? লক্ষ্মীপুরের মতো জায়গাতেও যৌতুক আছে না নাই? বেশি না কম? যেগুলো যৌতুক খেয়েছিস হিন্দুদের সাথে তুই উঠবি। যৌতুক হিন্দুদের থেকে আসছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। যার মোহরানা দেওয়ার সামর্থ্য নাই, বিবি চালানোর সামর্থ্য নাই, তার বিয়ে করা হারাম। বিয়ে করা কি? বিয়ে করলেই প্রথম রাসূল জিজ্ঞেস করতেন মোহরানা আছে নাকি। তোমার যৌবন নাই, মোহরানা নাই, তুমি বিয়ের কথা মুখে আনবা না। রোজা রেখে যৌবন হেফাজত করো। মেয়েদের সাথে ভালো ব্যবহার করা কোরআনে আছে না নাই? কয়বার? কয়বার? 5 বার। পিতামাতার জন্য যেই শব্দ আল্লাহ একবার ব্যবহার করেছেন, বিবির জন্য 5 বার। অথচ বিবিকে আমরা চাকরানির মতো ব্যবহার করি। এই সুরুতি, তুই কোনাই? সুরুতি তো ফেলে থুয়ে দৌড়। কি এখন? কি এতক্ষণ দেরি লুকিলে হেতেন উল্টাই আইছে। ছাগল কোথাকার, কুত্তার মতো ব্যবহার করস কেমনে তুই? তুই হারাম কাজ করলি। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে ভালো ব্যবহার করবা। প্রথম সূরা বাকারা 20 নম্বর, সূরা নিসা 20 নম্বর, ওয়াশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করো। কার কথা? সূরা তালাকে বলছেন ফারিকুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, রাখলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে রাখো, বিদায় করলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। সূরা বাকারাতে বলছেন সাররিহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ, কোন জায়গায় গ্যাপ রাখা যাবে না। বিবি কি? রাসূল বলছেন বিবি হলো গ্লাস। বিবি কি? গ্লাস। আর আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, বিবি আপনার পোশাক। আমাদের দেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়াতে সারা বছর রাঁধে কারা? কারা রাঁধে? হোলাইন দিয়ে আদর করে কারা? পরিষ্কার করে কারা? পরিষ্কার করে টরি দিছে জামাইরাতে, কি সুন্দর আদর করতেছে, মুতি দিছে আর কয় এই তোর হোলা লই যা, তোর হোলা লই যা। তোর হোলা তুন্ন। হাসান হুসাইনের লালন পালন কার হাতে? কার হাতে? রাসূল বাচ্চাদেরকে নিয়ে ঘ্রাণ নিতেন। আজকেই পড়া হলো রাসূলের এক ছেলের নাম ছিল ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম আলাইহিস সালামের রাদিয়াল্লাহু আনহুর দুধমা ছিলেন একজন কামারের বউ। কিসের বউ? কামারের বউ।
রাসূলের কাছে খবর আসলো ইব্রাহিম অসুস্থ। রাসূল গেলেন। ইব্রাহিম ওই কামারের ঘরে ধোঁয়ার চোটে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। রাসূল ইব্রাহিমকে কোলে নিলেন, তার ঘ্রাণ নিলেন রাহমাতাল লিল আলামিন। আপনি দেখবেন বাচ্চাদেরকে নিলে আমরা এরকম নাক লাগাই, ঠিক না ঠিক? আমরা ওদেরকে মুখের সাথে মুখ লাগাই, এটা রাসূলও করতেন। এরপরে রাসূলের কাছে খবর আসলো ইব্রাহিম আর দুনিয়াতে নাই। রাসূল কাঁদা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন। রাসূল বললেন, এটা হলো রহমত। এটা কি? রহমত। আমার ওর জন্য দয়া লেগেছে, সেই জন্য চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু মুখে কোনো কথা বলতে পারবেন না। আপনি বলবেন নাহনু মাহজুনুন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তোমার জন্য আমরা শোকাগ্রস্ত, এটা বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল কাঁদলেন, কিন্তু রাসূল বললেন, এই জিহ্বাকে তোমরা সতর্ক রেখো। তুমি কারো জন্য চোখের পানি ফালাও, এতে সওয়াব আছে না নাই? আছে। কারো জন্য দুঃখ প্রকাশ করো, সওয়াব আছে না নাই? কিন্তু কয় আহারে লই গেল রে, আল্লাহর কারণে চোখে দেখলো না রে, এরে আজরাইল বোধহয় এমনি হাঁদাইছে, আছে না? কি বিলাপ শুরু করে বেডিরা, হায় হায় রে কাইতো হাইলো না রে, এই শুরু করলো। এগুলো হারাম। এগুলো কি হারাম, লানত বিলাপ কারণের উপর। আল মাইয়িতু ইউআযযিবু বিমানিহি। ইমাম বুখারী অধ্যায় এনেছেন, নিয়াহা যারা করে ওই সাথে সাথে মুর্দার কবরে আযাব শুরু হয়। নিয়া হলো দুইটি, একটি হলো বিলাপ করে কাদা, আরেকটা 3 দিনে 40 ব্যবস্থা করা। রোগী মারা যায়, মানুষ মারা যায়, সেই মানুষের বাড়িতে গিয়ে খায়। কতটা বেয়াদব। তোমার খানাটা গরিবকে দাও, খুশি হবেন কে? লিল্লাহ মাদ্রাসায় দাও, খুশি হবেন কে? তোমার নিকটাত্মীয় যারা গরিব আছে তাদেরকে খাওয়াও, খুশি হবেন কে? একটা মসজিদ বানিয়ে দাও, খুশি হবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহিমাতাল আনআম। প্রাণীগুলো আমাদের জন্য হালাল করে দিয়েছেন কে? ইন্দুরা খায় গরুর মুত আর গু, আমরা খাই দুধ আর ঘি। কালকেও দেখলাম মুদ মাফি মাফি বেচতেছে, আর বিজ্ঞানের টেস্ট করে। কি রুচি এদের! গরু মুততেছে, গরুর মধ্যে লগে মুখ লই, এরপরে মুখ আর ধুইতেছে, অজু করে। গোবর তো এখানে লক্ষ্মীপুরে আমার এক ক্লাসমেট ছিল, ওটা আছে এখনো, আমি নাম বললাম না, আপনার চিনে ফেলবেন ওকে, আমার প্রাইমারি ক্লাসমেট। ও যখন আমার বাড়িতে আসতো, তো আমার বাড়িতে সে প্রায় আসতো আমার সাথে, আমি নিয়ে আসতাম ওকে। তো হের সাথে আমি হের বাড়িতে যেতাম, গেলে হিগ্গার মা সেরাক দি, এরপরে গোবর কদ্দুর লই, জিব্বাতে জিব্বাতে। হ্যালো কি গো ফিসি, আর নিগের গু খাবার কা? তুমি বুঝতে না, এটা হলো আঙ্গ ভগবানের গু। তো আবার এই সেরাক ঘুরেছেন কা? কয় সুতি যেন লাগে, মুসলমানদের ঘরে যে সুতি লাগে। কি সর্বনাশ, আমাদের এই সমস্ত সুতি নাই, ঠিক না ঠিক? বিপদে পড়লে কাকে ডাকবো? লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাল। ওদের তো কোনো মাওলা নাই, ওদের দোয়াও নাই, মাওলাও নাই। আমাদের মাওলাও আছে, দোয়াও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই বিপদে পড়বা কাকে? 3টা কাজ যারা করবে বিনা হিসাবে জান্নাতি। যেতে চান তো? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহর নাম ছাড়া কারো নামে ঝাড়ফুঁক দিতে পারবে? ঝাড়ফুঁক যা দিবেন সূরা কোরআন দিয়ে, ঠিক না ঠিক? সবচেয়ে বড় ফু হলো সূরা ফাতিহা। এটা পড়ে ফু দিলে সাপে কাটা রোগীও ভালো করে দেন কে? 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে না। ডান হাত চুলকায়, কয় হইসাইয়ে। রাস্তার যাই খাইছে ফিডা, কয় হিডার হরে আইতে আছে। পয়সা আসা ভুল নাই। বাম হাত চুলকায়, কয় চলে যাব। উন্ডা খাই, কয় দিনটা আজকে বেশি সুবিধার না। এগুলো সব শিরক। এগুলো কি? বউ হাঁটছে, হাত থেকে পানি পড়ছে, ক লক্ষ্মী।
ইগা অলক্ষী। নিজের আপন ভাই দোকানে গেছে 5 কেজি চাল দি, কয় 60 করি ন, আমনেরে অন দিলে অলক্ষী লাগবো, আসেনি? এগুলো হারাম, এগুলো কি? ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণের সাথে ইসলামের কোন সম্পর্ক। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই কোনো বিপদ আসবে বলবেন আল্লাহর জন্য ফিরে যাব কার দিকে? আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা উলাইকা হুমুল মুহতাদুন। যারা এই আয়াতটা পড়বে তাদেরকে রহমত দিবেন কে? আল্লাহ। তাদেরকে বরকত দিবেন কে? আল্লাহ। হেদায়েত দান করবেন কে? আল্লাহ। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। সব ক্ষেত্রে ফয়সলা করব কোরআন দিয়ে, রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান কারা কারা বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না, কোরআন ছেড়ে দেব না, পর্দা ছেড়ে দেব না, ইসলাম ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন।